রাত পেরোলে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো, তাই কালিয়াগঞ্জে তারা বাজার ও তার সংলগ্ন রাজ্য সড়কের দুই পাশে জমে উঠেছে বিশ্বকর্মা পুজোর বাজার। আর বাজার বলতে বোঝায় প্রতিমা, ফুল, ফল, মিষ্টি, ধূপকাঠি ও অন্যান্য পুজোর সামগ্রী কেনা বেচার একটি বিশেষ বাজার, যেখানে মূল কেন্দ্রিকতা হলো বিভিন্ন আকারের বিশ্বকর্মা মূর্তি ও সম্পর্কিত সরঞ্জাম। তারা বাজারে যেমন ফল মূল থেকে পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে, পাশাপাশি রাজ্য সড়কের দুই পাশে মৃৎশিল্পীরা নিজের নিজের ছোট বড় সব ধরনের বিশ্বকর্মা প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন। কালিয়াগঞ্জে তারা বাজার ও তার পাশে রাজ্য সড়কের দুই ধারে প্রতিমা পাওয়া যাওয়ায় অনেকটাই সুবিধা হচ্ছে, কারণ একই ছাদের তলায় সবকিছু পাওয়া যাচ্ছে। পুজো আসলেই প্রতিমা থেকে শুরু করে ফল মূল ও পুজোর সামগ্রীর দাম বৃদ্ধি পেলেও মূল্য বৃদ্ধির মধ্যেও শিল্পের দেবতা বিশ্বকর্মা ঠাকুরের পুজো করতে বদ্ধপরিকর ধর্মপ্রাণ মানুষেরা, তাই সাধ্যমতো কেনাকাটা করছে পুজো উদ্যোক্তারা। এ বিষয়ে ক্রেতা রাজু দত্ত জানান, আমার তো এখানেই দোকান আছে, কিন্তু এখানে বিশ্বকর্মা পূজার সব কিছু পাওয়া যায়, বিশেষ করে ঠাকুর, যার জন্য ঠাকুরটা কিনে আনলাম। পরে ঠাকুর পাওয়া যাবে। তো এবার বাজারে দর দাম কি আছে? ঠিকই আছে, একটু তো বেড়েছে, একটু বাড়বেই। হ্যাঁ, পূজা উপলক্ষে দাম বেড়েছে। ফলের দাম কিছু বেড়েছে, ঠাকুরেরও দাম, প্রতিমার দামও বেড়েছে। তবুও করতেই হবে। হ্যাঁ, তো যারা করে পূজা বা আমরা করি, করতেই হবে। এই যে এইখানে এতটা ভিড় কেন হয়? এই জায়গাটায় সমস্ত কিছু পাওয়া যায়, দশকর্মার জিনিস, ঠাকুর, ফলমূল, বাজার, তরি তরকারি এক জায়গায় সব পাওয়া যায়, তো সেই জন্য সমস্ত লোক এখানেই আছে বাজার করতে। তো রাত পরে তো পূজা, কতটা এখন ব্যস্ততা কি মনে করছেন? ভালো কাটুক সবার। আর কি মনে হচ্ছে, বেলা বাড়লে কি বাজারে ভিড় বাড়বে? হ্যাঁ, এই ভিড় মোটামুটি সন্ধ্যা 7টা সাড়ে 7টা অবধি চলবে। উত্তর দিনাজপুর থেকে অনুজ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।